শিক্ষার্থীদের আন্দোলন প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে 7টি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে আমাদের কলেজ সহ প্রতিটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কাঠামো ও কার্যক্রমের ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সরাসরি প্রভাবিত হচ্ছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমাদের মূল উদ্বেগ সমূহ: 1. কলেজের স্বতন্ত্র পরিচয় ও ঐতিহ্য রক্ষা। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে নারী শিক্ষার নিরাপদ, সাশ্রয়ী ও সম্মানজনক স্থান হিসেবে খ্যাত। কোন প্রকার পুনর্গঠন বা নাম পরিবর্তনের ফলে কলেজের স্বতন্ত্রতা, লৌহ, নাম ফলক ও দীর্ঘদিনের ঐতিহ্য হারিয়ে যাবে। আমরা চাই এই সক্রিয়তা অক্ষুণ্ণ থাকুক। 2. একাডেমিক কর্মসূচি ও সময়সূচি। অধ্যাদেশে বলা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্চ মাধ্যমিকে ক্লাস এবং দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে, অথচ আমাদের ইন্টারমিডিয়েটের ক্লাস কার্যরত 2টা 30 পর্যন্ত চলে। ব্যবহারিক ক্লাস থাকলে আরো বেশি সময় লাগে। এতে করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও উচ্চ মাধ্যমিক ক্লাস একই অবকাঠামো ভাগাভাগি করতে গিয়ে সংখ্যা তৈরি হবে। আমরা একটি বাস্তবসম্মত মনে করি না। বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক ক্যাম্পাস বিবেচনা করা উচিত। 3. ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব। একই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্তরের কার্যক্রম চালু হলে রাজনৈতিক কার্যক্রম ও জনজট বেড়ে যাবে, যা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। আবার শান্তিপূর্ণ ও মনোযোগী শিক্ষার পরিবেশ চাই। 4. স্থাবর অস্থাবর সম্পত্তি ও মালিকানার বিষয়। অধ্যাদেশ অনুযায়ী কলেজের সব স্থাবর অস্থাবর সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের মালিকানায় যাবে। এর মানে হলো আমাদের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সদিচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়বে। আমরা এ ধরনের জোরপূর্বক হস্তান্তরের বিরোধিতা করছি। একই সাথে বলা হয়েছে কলেজের অবকাঠামো বা সেবা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে যৌথভাবে ব্যবহার করা হবে। প্রশ্ন হচ্ছে, আমাদের নিজস্ব অবকাঠামো ব্যবহারের জন্য কেন চুক্তি করতে হবে? অধ্যাদেশ কোথাও কলেজ কর্তৃপক্ষ শক্তিশালী অবস্থান নেই, তাও আমরা স্পষ্টভাবে উদ্বিগ্ন। 5. নারী শিক্ষার সুযোগ সুবিধা সংকোচন আশঙ্কা। ইডেন ও বদরুন্নেসা দীর্ঘদিন ধরে নারী শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। নারীর জন্য নিরাপদ ও সাশ্রয়ী শিক্ষার সুযোগ ও পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখি, যা আমরা কখনোই মেনে নেব না। 6. আইনগত স্পষ্টতা ও বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ। ধারা 3. বিশ্ববিদ্যালয়ে ক্লাস সময় দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক ক্লাস 2টা 30 পর্যন্ত চলে। এতে সংঘাত তৈরি হচ্ছে। ধারা 5. বিশ্ববিদ্যালয়ে চাইলে একাডেমিক মিউজিয়াম, ল্যাব, স্কুল, ডিসিপ্লিন ইত্যাদি প্রতিষ্ঠা সম্প্রসারণ ও বিলোপ করতে পারবে। এতে কলেজ কর্তৃপক্ষ সম্মতির কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে উচ্চ মাধ্যমিকে ল্যাব ও পাঠাগার বন্ধ করে দেওয়া হলেও আমাদের কিছু বলার থাকবে না। ধারা 6. অবকাঠামো, সেবা ও কর্মীদের ব্যবহার যৌথভাবে চুক্তির মাধ্যমে পরিচালিত হবে। এতে কলেজ দুর্বল পক্ষ হয়ে পড়বে। ধারা 19 থেকে 25. বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোর বর্ণনায় কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা ভূমিকা নেই। ধারা 38. বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উন্নয়নমূলক কার্যক্রমের কথা বলা হয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিষয়ে কিছুই বলা হয়নি। উপরন্তু আমরা বলতে চাই যে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ বা কাঠামো পরিবর্তনের সময় সরাসরি সম্পর্কিত স্টেক হোল্ডার, বিশেষত উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মতামত নেওয়া উচিত ছিল। কিন্তু এ পর্যন্ত এই আলোচনা প্রক্রিয়ায় আমরা পর্যাপ্তভাবে সংযুক্ত হওয়ার সুযোগ পাইনি বলে মনে করি, যার ফলে শিক্ষার্থীদের উদ্বেগ কার্যত উপেক্ষিত থেকে গেছে।
আমাদের দাবি সমূহ: বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের স্বতন্ত্রতা, ঐতিহ্য, সম্পদ ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিকের কার্যক্রম সংঘাতমুক্ত রাখতে বিকল্প কাঠামো বিবেচনা করতে হবে। পরবর্তী কোন সিদ্ধান্ত নেওয়ার আগে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যুক্ত করে স্বচ্ছ আলোচনা ও আইনি প্রাসঙ্গিকতা পুরোদমে নিশ্চিত করতে হবে। সর্বশেষে আমি পরিষ্কারভাবে জানাতে চাই, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিদ্যমান একাডেমিক কাঠামো কোনো পরিবর্তন বা সংকোচন যা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা মান ও সুযোগ সুবিধাকে ক্ষতিগ্রস্ত করবে, সেটি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।